জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হয় এমন সংস্কার প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করবে না বিএনপি। সম্প্রতি অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে পাঠানো সংস্কার প্রস্তাবনা নিয়ে আলোচনা শেষে প্রস্তাবনা চূড়ান্ত সহ এ সিদ্ধান্ত নিয়েছে দলটি। ৩ বছর আগে রাষ্ট্রকাঠামো মেরামতের যে ৩১ দফা রূপরেখা ঘোষণা হয়েছিল, সেটির সঙ্গে মিল রেখে ৫ সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দলীয় অবস্থান তুলে ধরবে বিএনপি। সে অনুযায়ী স্থায়ী কমিটির বৈঠকে সংস্কার প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আলোচনার ভিত্তিতে প্রায় কাছাকাছি সংস্কার প্রস্তাবনা প্রস্তুত করেছে বিএনপির মিত্র রাজনৈতিক জোট ও দলগুলো। অভিন্ন বা কাছাকাছি সংস্কার প্রস্তাব দিয়ে ঐক্যের বার্তা দিতে চায় তারা। ইতোমধ্যে যুগপৎ আন্দোলনের শরিক ৩টি দল ঐক্যমত্য কমিশনে তাদের মতামত জমা দিয়েছে। শিগগিরই মতামত জমা দিতে পারে বিএনপি সহ বাকি মিত্ররা। বিএনপির অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে নিজেদের স্বার্থে ও গণতন্ত্রের বিপক্ষে সংবিধানকে একাধিকবার কাটাছেঁড়া করেছে। নির্বাচনীয় ব্যবস্থাকেও দলীয়করণ করা হয়েছে। তাই আগামীতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান ও নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন। এজন্য সংবিধান ও নির্বাচন ব্যবস্থা যে ধরনের সংস্কার প্রয়োজন, সে ব্যাপারে গুরুত্ব দিয়ে মতামত তুলে ধরবে বিএনপি।